রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমা করছিলেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু পুষ্পা দ্য রাইজ যে মুক্তি পেল, রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা পৌঁছে গেল অন্য মাত্রায়। দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেই যেন ঝড় ওঠে অন্তর্জালে। কিন্তু রাশমিকার এই জনপ্রিয়তার রহস্য কি? কিভাবে হয়ে উঠলেন দক্ষিণী সেন্সেশন? কর্ণাটকের মেয়ে রাশমিকা 2016 সালে বড় পর্দায় অভিষেক হয় কন্নড় সিনেমা দিয়ে। এরপর করেন তেলুগু সিনেমা। সবগুলোই কম বেশি ব্যবসা করেছে, তবে তখনও আলো কাটতে পারেনি এই নায়িকা। রাশমিকার ক্যারিয়ারে নতুন গতি পায় 2018 সালে তেলুগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। অন্তর্জালে তাকে নিয়ে বাড়তে থাকে উন্মাদনা। এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে। 2019 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পুরোপুরি বাণিজ্যিক ধারার নয়, আবার শৈল্পিক ঘরানারও ছিল না। এই চরিত্রে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। এরপর সারিলিরু নিকাভারু, বিসমা, সুলতান সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় পুষ্পা দ্য রাইজ সিনেমা দিয়ে। 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশ জুড়ে পরিচিতি পান রাশমিকা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন। চলতি মাসে আবার হাজির হয়েছেন শ্রীভাল্লি রূপে। পুষ্পা 2তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। পুষ্পা, পুষ্পা 2, এনিমেলের মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তার চাহিদা তো থাকবেই। সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে সিকান্দার সিনেমায়। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। গত সপ্তাহেই ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি।